হ্যালো এভরিওয়ান, সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করে দিলাম। এই দেখো শীতের সকালে চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করে। এই যে গরম গরম চা, সাথে একটু টোস্ট বিস্কুট আর একটু করে নিয়েছিলাম স্যান্ডউইচ। জানো তো, স্যান্ডউইচ অনেকদিন ধরেই খাওয়া হচ্ছিল না, তো ভাবলাম চলো আজকে করে নিই। শীতকালে তো আর কিচ্ছু ভালো লাগছে না, কবে যে শীতটা যাবে। প্রচুর শীত পড়েছে জানো তো। আমার শীতকাল অত পছন্দ নয়, অনেকেরই পছন্দ শীতকাল, কিন্তু আমার না অত পছন্দ না জানো তো। ভালো লাগছে? সামিরা কি খাবে? ওটা টোস্ট বিস্কুট খাবে? খেয়ে নাও। এমনি খেতে হয় না। ব্রেকফাস্ট করে চলে এলাম সংসারের কাজে। আর এই যে দেখো কত বাজার করে এনেছে। আজকে কি বার বলো তো? আজকে হলো রবিবার। তো রবিবারের সকাল দিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম তোমাদের সাথে। আর আজকে একটা স্পেশাল ডেও জানো তো, ওই জন্য সকাল সকালও চলে গেছিলো বাজারে, অনেক কিছুই বাজার করে এনেছে। তো ওই কদিন আমাদের বাজারটা করা হচ্ছিল না সেরকম ভাবে, এখান থেকেই আনা হচ্ছিল টুকটাক। তো আজকে ও মেন বাজারে গিয়ে অনেকই বাজার করে এনেছে। তো অনেকদিন ওকে বলছিলাম মাছ খাওয়া হয়নি, চিংড়ি মাছ, মোরলা মাছ, তো ওইগুলোও আজকে এনেছে জানো তো। তোমরা সবই দেখতে পাবে কি কি নিয়ে এসেছে। আর সাথে দেখো এখনকার তো গাজরের সিজন, তো গাজরও এনেছে। বলেছিলাম যে গাজর একটু নিয়ে আসবে, অনেকদিন আনা হয়নি, তো এনেছে গাজরটাও। আর দেখো না, ধনেপাতা তো এখন ফ্রি ফ্রি তোমায় দিয়ে দেবে পারলে। তো অনেকটাই ধনেপাতা দিয়েছে, কিন্তু এটাই তুমি গরমকালে কিনতে যাও না, পাবেই না, এতটা তোমাকে দেবেই না। শীতকালে যেরকম ধনেপাতাটা দেয়। তো ধনেপাতার চাটনি কার কার খেতে ভালো লাগে জানিও। আমার তো খুব ভালো লাগে ধনেপাতার চাটনিটা, বেশ শীতকালে আমি প্রায়ই বানাই। আর এইদিকে দেখো না, চিকেনটাকে ওইদিকে ঢেলে নিলাম। আর এখানে মাছ এনেছিল, ওই মাছগুলোই এখন ঢালছি জানো তো। চিংড়ি মাছ, মোরলা মাছ এইগুলোই এনেছে। তাহলে চলো আমি এইগুলো সব গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন এগুলোই বাছতে 1 ঘন্টা আমার লেগে যাবে। চিংড়ি মাছ আছে, মাছ ছোট মাছও এনেছি কিছু, ওইগুলোকেও তো বাছতে হবে ভালোভাবে। তো চলো সব পরিষ্কার করে নিয়ে আবার তোমাদের সাথে আসছি পরে, হ্যাঁ। এদিকে তো দেখলেই মাছ মাংস সব ঢেলে নিয়েছি, এবার ওইগুলো সব ধুতে হবে। আর এইদিকে সবজিটাও সব কিছু ভরে নিলাম। এখন যা সবজি বাজার হয়ে গেছে, এখন 1 সপ্তাহ 10 দিন না করলেও চলবে। তারপরে দেখো এইসব মাছ ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না বসাবো না, একবারে স্নান করে তারপরে একবারে রান্না বসাবো, কেন মাছ ফাছ বেছেছি তো আর ভালো লাগছে না। হ্যালো এভরিওয়ান, তো গুড আফটারনুন। সকাল থেকে তো দেখলে সমস্ত কাজবাজ করলাম, এখন সব কাজ হয়ে গেছে, এখন শুধু রান্না বান্নাটাই বাকি আছে জানো তো। তো ঘরের সমস্ত কাজ আগে সব করে নিলাম, স্নানও হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে, ঘর বাড়ি গুছানোই আছে সব কিছু, খালি রান্নাটা এবার হবে। অর্ধেক হয়েই গেছে রান্না, আর একটুখানি হলেই হয়ে যাবে। আর কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক দিন পর আবার ফিরে এলাম। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। আর আজকে একটা স্পেশাল ডে, তো পরে বলছি তোমাদের কি আজকে দিনটা কেন এত স্পেশাল। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে সবার। চলো, আর চলো তোমাদের কি রান্না বান্না করছি আজকে দেখাবো সবই। আর মেয়ে দেখো, মেয়েরও স্নান হয়ে গেছে, আজকে শুয়ে হচ্ছে। মাম্মা হাই কর, হাই করো তো পাপা। হাই। তো ওই দেখো আজকে একটা নতুন চাদর বিছিয়েছি। দেখো এখানে মাংস হচ্ছে, এখানে আলু ভেজেছিলাম, দেখো আলু ভাজা হবে। আর এখানে চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এটা একটা স্পেশাল চিকেন করব, কি বলো তো, কেএফসি চিকেন। তো আজকে কেএফসি চিকেন খেতে মন গেছে, তো ওটাই বানাবো। আর এখানে হচ্ছে এখন পটল ভাজা, পটল ভাজা হচ্ছে, পটল ভাজা, আলু ভাজা, মাংস হচ্ছে এদিকে, ওদিকে চিকেনটাও আছে, ওটাও একটা কেএফসি চিকেন করব। আর ওদিকে ভাত হয়ে গেছে। আমাদের তো স্নান হয়েই গেছে, ছাদে জামা কাপড় মেলে দিয়েছি। এখানে মেয়ে দাঁড়িয়ে আছে, ওই দেখো। এখানে দেখো ঘর বাস, শীতে তো জানোই জ্যাকেট হবেই, মেয়ের জ্যাকেট ওর পাপার জ্যাকেট সব এখানে আছে। আর ঘরটা গুছানোই আছে এখন। তো চলো পরে আসছি আবার, হ্যাঁ। স্নানের আগে কেচে নিলাম, আর এইগুলো সব রোদে দিয়েছি, বালিশ খাতাগুলো একটু গরম হোক। বেশি জামা কাপড় ছিল না, ছাদটাও আজকে ধুয়ে দিয়েছি জানো তো, ভালো করে ঝাঁট দিয়ে। সেদিনকে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টিতে পুরো কাদা কাদা হয়েছিল ছাদটা। ছাদে একটু বসা হয় আমাদের শীতকালে, তো ওই জন্য আজকে ছাদটা ধুয়ে দিলাম ভালো করে ঝাঁটপালা দিয়ে।
পরিষ্কার আছে পুরো। এই ছাদে বসে এই শীতকালে না ভাত খাই আমরা। এই দেখো এখানে KFC চিকেন ম্যারিনেশন করে নিয়েছি, আর এখানে ভাজাও হচ্ছে কটা। মুচমুচে হয়েছে। এই দেখো KFC চিকেন রেডি। দেখি ফার্স্ট টাইম ট্রাই করলাম, খেয়ে কেমন হয়েছে। এই দেখো বার্থডে বয়ের আজকে মেনু কী কী হয়েছে। ভাত, ডিম, পটল ভাজা, আলু ভাজা, KFC চিকেন করেছি। এই দেখো মোটামুটি হয়েছে, চেষ্টা করেছিলাম। আর এই তো পাঁপড়, দই এইসবই, ওর যেগুলো পছন্দ সেগুলোই করেছি জানো তো, বেশি এক্সট্রা কিছু করিনি। তো চলো খাওয়া দাওয়া করবে এবার। মাম্মা খাবে? পাপার সাথে খাবে আজকে? ওরে বাবারে। হ্যাঁ পাপাকে হ্যাপি টু ইউ বলে দাও আগে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট করে বেরিয়ে পড়েছি দেখো একটু ঘুরতে। তো এই রবিবারটাই তো আমরা একটু বাইরের দিকে ঘুরতে বেরোই। তো ভাবলাম চলো এই শীতের দুপুরে আর ঘুমাবো না, একটু বাইরে ঘুরে আসি, নইলে সন্ধে হয়ে যাবে আর ঠান্ডাটাও পড়বে বেশি। তো ভাবলাম সকাল সকালই আজকে ঘুরে চলে আসি, বেশি রাত হলে ঠান্ডাটাও বেশি লাগবে। তাই জন্যে দেখো একটুখানি রেস্ট করেই সন্ধে সন্ধে হয়নি এখনো, তো বেরিয়ে পড়েছি আর এসেছি দেখো ফান ওয়ার্ল্ডে। তো রেস কোর্সে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু রেস কোর্সে গেলেই না মেয়ে একটু ধুলোবালি ঘাঁটে, আর ধুলোবালি ঘাঁটলেই মেয়ের সর্দি কাশি ধরে যায়। ওই জন্য এই শীতকালে একটু ধুলোবালি থেকে ওকে আমি দূরেই রাখি। তো ওই জন্য ওখানে আর গেলাম না, এখানে ফান ওয়ার্ল্ডে এলাম। তো দেখো না এই রাইডটাই ও চেপেছে, তাই ওর পাপা ওকে ভালো করে বসিয়ে দিচ্ছে আর ওকে বুঝিয়ে দিচ্ছে যে ভালো করে ধরবে। আমার তো ভয় লাগছিল যে এটা তো স্পিডে ঘুরবে, মেয়ে পড়ে পড়ে যাবে না তো। তো ওরা ভালো করে ব্যবস্থা করে দিয়েছিল, বেশ বেল্ট ফেল্ট বাঁধা, পড়ার ভয় নেই। তো তবুও তো আমার ভয় লাগছিল, কিন্তু মেয়ে তো ভালোই এনজয় করছিল। আমি ভয় খাচ্ছিলাম কিন্তু মেয়ে কোনো ভয় নেই, দেখো না কত এক্সাইটেড হয়েছে চাপবে বলে। তো এটাই দেখো না বেশ এনজয় করছিল। ও বলছে আবার চাপবো, নেমে যখন বলছে জিজ্ঞেস করছি ভালো লেগেছে, বলছে হ্যাঁ, বলছে আবার চাপবো জানো, এত এনজয় করেছে এটাই। শক্ত করে ধরে আছে। হয়ে গেল। চাপবো, দাঁড়াও ওদের হোক। মেয়ে তো ওখানে বাইক রাইড করলো, তারপরে দেখো না আমরা এটাই চাপবো বলে এখানে চলে এসেছি টিকিট কেটে দাঁড়িয়ে থাকতে। আর এই দেখো না এটাতেই চাপবো মনে হচ্ছে, না এটাই না আর একটা ঘুরে আসবে তখন চাপবো জানো তো। এটাই চেপেছি একবার আগে, তো আবারও আজকে মন গেল যে চাপি চলো। তো এটাতে চেপে নিয়েছি, আর উপর থেকে দেখো না ভিউটা কি সুন্দর লাগছে, চারিদিকটা কি সুন্দর, উপর থেকে দেখতে কি সুন্দরই লাগে বলো। আর ওই যে দেখো সামনে আসছে লন্ডন বাস, লন্ডনে যেতে পারিনি তো কি হয়েছে, লন্ডন বাসে তো চাপতে পারবো বলো। তো এই লন্ডন বাসেও সবাই চাপতে পারবে, তো একদিন ইচ্ছা আছে চাপার, তো আজকে আর চাপিনি। তো দেখতে বেশ ভালোই লাগছিল, কিউট পাড়া ছোট্ট পাড়া বাসটা। এই বাসটা কি বলো তো পুরো রাউন্ডটা তোমায় ঘুরিয়ে দেবে বাসে করে। তো অন্য একদিন চাপবো। আর এইদিকে দেখো না বড় বড় নাগরদোলনাগুলো বেশ আছে, কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। তো সবারই মোটামুটি এখানে সবাই চাপতে পারবে, ছোট বড় সবারই আছে এখানে, কেউ এসে বসে থাকবে না যে শুধু বাচ্চাদের। না, বাচ্চাদেরও নেই, বড়দেরও আছে, বাচ্চাদেরও আছে, আবার দুজন মিলে চাপতে পারবে এরকমও একটা সবকিছুই রাইড আছে এখানে। আর এই যে একটা ট্রেন গাড়ি দেখো চলবে এক্ষুনি, ওখানেও বসছে মানুষজন।
তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমরাও এই ভিউটা এনজয় করি উপর থেকে। আমার কাউকে দেবে না। তোমরা তো দেখলে আমরা দুটো রাইডে চাপলাম, তো তারপরে একটুখানি বসেছি। এইখানে দেখো পপকর্ন নিয়ে, আর মেয়ে তো পপকর্ন কিনেছে, ও কাউকে দেবে না, একাই খাবে। তবু ওকে পুরোটা দিই না, আমরা সবাই মিলেই খাই। তো এইভাবে বসে বসে খাচ্ছি আর একটু গল্প করছি, আর মেয়েও এখানে খাচ্ছে, একটু বসে আছে। তারপর আবার দেখি অন্য কিছুতে চাপা হবে। আর আমি দেখো না চারিদিকটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানটা এলে বেশ ভালোই লাগে, জানো তো কিভাবে সময়টা কেটে যায় বুঝতেই পারি না। আমরা সেই কটায় বেরিয়েছি, যেন 5টার সময় বেরিয়েছি, তো এখন বাজতে চললো ঘড়িতে 8টা। তাও কিভাবে সময় কেটে গেল বুঝতেই পারিনি। চারিদিকটা দেখি, একটু বসে গল্প করি, আবার কিছু ঘুরি, আবার যেটাতে ভালো লাগে চাপি। এইভাবেই সময়টা এখানে কাটি। রবিবারটা এখানে এলে বেশ ভালোভাবেই কেটে যায়, অনেকও ভিড় হয়, মানুষজনও দেখি। তো এইভাবেই একটু সময় কাটানো হয় এখানে এসে, বেশ ভালোই লাগে। আর মেয়ে এখানে দেখো না পপকর্ন দেবে না আমাদের, ও একাই খাবে। তো আমরা তো আগে খেয়ে নিয়েছি, লাস্টে ওকে একটুখানি দিয়েছি, এমনি নিয়ে বসে বসে খাও, তারপর আবার একটু খেলা করবে। তো চলো পরে আসছি আবার, হ্যাঁ। যা ফেলে আসো, তুই ক্যাচরা ঘুরা। মামা খেয়েছো? পানি খাবে? ওয়াটার দাও ওকে। থাক, একটু খেলা করছে, থাক। একটা বললাম দুটো করলো, দুটো বলবি না। এখানে দেখো না মেয়ে তো খেলা করলো, আবার যাচ্ছে ওর পাপা আবার একটাতে চাপতে। তো আমি বলছি আর চাপতে হবে না, না ওরা তো চাপবেই পাপা বেটি মিলে। তো আমি বলছি আমি কিছুতে চাপবো না, তোমরা যাও একা একাই চেপে আসো। তো ওরা দেখো না এগিয়ে গেল, আর আমি এখানে বসে আছি। তারপর আবার আমাকে ডাকছে যে আসো আসো, কিন্তু আমি চাপিনি, ওরা দুজনেই চেপেছি। আমি তো ভয় খাচ্ছিলাম, জানো তো, যে মেয়ে চাপবে, ভয় লাগবে। তো কি জানি কি করবে, বলছে আমি আছি, কিছু হবে না। ওর পাপা ওকে সাহস করে নিয়ে গেল। তো যাক, তারপরে তোমরা দেখতে পাবে ও কি করেছে, জানো তো। আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে এটা নিচু হয়েই ঘুরবে, হয়তো রাউন্ড রাউন্ড কিছু একটা ঘোরা আছে। কিন্তু ও বাবা, যখন চালু হলো তখনই বুঝতে পেরেছি যে এটা তো অনেক উঁচুতে উঠছে, ভয় লাগার মতো। তো মেয়ে তো প্রথমে ভয় খেয়েছিল বলছিল, তারপরে কিছু মনে হয়নি। তো দেখো না ওরা এনজয় করছে এইভাবেই। আমি বলি, তোমারই আজকে বার্থডে এনজয় হচ্ছে তাই তো? তো বলছে হ্যাঁ, আমি একটু আজকে প্যাম্পারিং করে নিই নিজেকে। তো এইভাবে মেয়ের সাথে ওরও প্যাম্পারিং হয়ে যাচ্ছে, ওরও বার্থডে সেলিব্রেশন করে ফেলছে ও নিজেকেই আজকে সবকিছু দিয়ে। তো চলো। মামা দাঁড় করা। মামা ভালো। আচ্ছা আচ্ছা, আমি তো দেখছি বাপরে মেয়ে না কাঁদে এবার। এখানে তো ওরা নেমে গেছে, আর মেয়ে দেখো না ভয়ে বলছে আর চাপবো না, ভয় লেগেছে একটুখানি। তো আমি ভেবেছিলাম হয়তো কেঁদেই ফেলবে, কিন্তু না, ও একটুখানি খালি ভয়ই খেয়েছিল। তো ওখান থেকে তো নেবে, আবার দেখো না এটাই চেপেছে। তো মেয়েকে বললাম তুমি আর নিয়ে যেও না, তুমি একাই চাপো, মেয়ে ভয় খাবে, এটা তো অনেক স্পিডেই ঘোরে। তো ওই দেখো না ও একাই চেপেছে আর সামনে বসেছে। আমি বলি তোমার সত্যি সাহস আছে, আমার তো এগুলো দেখেই দূর থেকে মাথা ঘুরছে, চাপলে মনে হয় তো ওখানেই অজ্ঞান হয়ে যাব। তো এনজয় করছে করুক, আমি বাইরে থেকেই এনজয় করছি বসে বসে।
সামিরা এটাই চাপবি বাবা। তো চলো শেষে সবাই টায়ার্ড হয়ে গেছি, আমরা আজকে এত ঘুরেছি। এখানে মেয়েও দেখো না টায়ার্ড হয়ে গেছে আর হাঁটতে পারছে না, তাই ওর পাপা ওকে কাঁধে নিয়ে নিয়েছে। তো আজকের ভিডিওটা চলো আজকে এখানেই শেষ করে দিলাম, বাড়িতে গিয়ে আর কোনো ভিডিও করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ। তোমরা সবাই যাও শীতকালে ঘুরে আসো, শীতকালে তো খাওয়া, ঘুম আর ঘোরা এই তিনটে সবারই প্রিয়। চলো টাটা।